দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ। এখন দৈর্ঘ্য ধরবো না প্রস্থ ধরবো, আমরা কোন রাশিটার মান দেওয়া আছে এটা কিন্তু অনেক আমরা বুঝি না। আর এটা বুঝি না বোঝার কারণে কিন্তু আমরা অঙ্ক কিন্তু ভুলভাল লিখি, ভুলভাল করে ফেলি। এখন এটা কোনটা দেওয়া আছে, কোনটা জানা রাশি আছে, কোনটা অজানা রাশি, এটা বের করার বুদ্ধি হচ্ছে কি, আমার যেটা মধ্যে থাকবে, যেটা মাঝখানে যেটা থাকবে ওটা হচ্ছে অজানা রাশি। আর একটা ওই হচ্ছে কি, যে সংখ্যার শেষে অর্থাৎ যে শব্দ শেষে আমার ষষ্ঠী বিভক্তি থাকবে, র থাকবে বা এর থাকবে, ওইটা হচ্ছে অজানা রাশি। অথবা আবার আমার এই যে সংখ্যা আছে না, সংখ্যা, সংখ্যার আগে যেটা থাকবে ওটাকে আমি ধরবো অজানা রাশি। এখন তো ক্লিয়ার সবাই? এখন কি সংখ্যার আগে কি আছে, প্রস্থের আছে, অথবা কি মধ্যে কি আছে, প্রস্থ আছে, অথবা কি কোন শব্দ শেষে র আছে এটার আগে আছে, তাহলে আমি লিখবো ধরি, লিখবো ধরি প্রস্থ, কি লিখবো এক্স। প্রথম কি দৈর্ঘ্য, তাহলে কি হবে, দৈর্ঘ্য হচ্ছে কি 3 গুণ, তো 3x। অবশ্যই এটা বুঝতে পারছি। এরকম অঙ্ক আরো আছে কি, আমরা মুনাফার অঙ্কগুলো যেন করি, কি লেখা আছে, মুনাফা কি লেখা থাকে, আসলের, আসলের 5 গুণ, এরকম লেখা থাকে কিন্তু। সেক্ষেত্রে আমরা কি করবো, তাহলে আমরা বলো তাহলে মধ্যে কি আছে, আসলের আছে, অথবা কি সংখ্যার আগে কি আছে, আসলের আছে। তাছাড়া কি আরেকটা কি বলতে কি, শব্দ কোন শব্দ শেষে র আছে, আসলের আছে, তাহলে কি অজানা রাশি হচ্ছে কি আমার আসল, লিখবো আসল। আসল কি লিখবো এক্স। তাহলে কি মুনাফা কি লিখবো, মুনাফা 5 গুণ 5x। আশা করি বুঝতে পারছি। এরকম কিন্তু অনেকগুলো আছে যারা এসএসসি পরীক্ষাতে 16 চ্যাপ্টারে আছে, তারপরে হচ্ছে আমার 12 চ্যাপ্টারে আছে, হচ্ছে 11 চ্যাপ্টারে আছে, এরকম কিন্তু প্রায় জায়গায় আছে। কিন্তু যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে তোমাদের দুই চ্যাপ্টারে আছে, এরকম কিন্তু আছে। এবং হচ্ছে তোমাদের 12 চ্যাপ্টার আছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের 12 চ্যাপ্টারে আছে। তোমরা কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হও, এখন থেকে এটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। ইনশাল্লাহ সমস্যা আর সমস্যা হবে না। টেক্সট হচ্ছে এটাই, যার শেষে র থাকবে, অথবা কি আমার যেটা মধ্যে থাকবে, অথবা কি সংখ্যার আগে যেটা থাকবে ওটাকে আমার অজানা রাশি, আর বাকি গেল হচ্ছে জানা রাশি। সবাইকে